আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক সকলকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা অনেকেই জানতে চেয়েছিলেন যে প্রস্রাব আটকে রাখলে কি কি ক্ষতি হয়। তো বন্ধুরা চলুন চলে যাই মূল আলোচনায়। বর্তমান সময়ে দেখা যাচ্ছে আমাদের অনেক নারী পুরুষ আছেন তারা বিভিন্ন খোড়া কাজের অজুহাত দেখিয়ে প্রস্রাব আটকে রাখেন। আবার দীর্ঘদিন ধরে এভাবে আটকে রাখতে রাখতে আপনার একটা বদ অভ্যাস হয়ে গেছে যে প্রস্রাব আসলে আপনার প্রস্রাব করতে ইচ্ছা করে না বা এটাকে আটকে রাখতে ইচ্ছা করে। আপনি যখন দীর্ঘদিন ধরে এভাবে প্রস্রাবটা আটকে রাখবেন তখন আপনার শরীরে ভয়াবহ ধরনের ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। আর এই ক্ষতিগুলো যখন হবে তখন দেখা যাবে যে আপনার অনেক ধরনের শারীরিক এবং মানসিক উভয় দিকে কিন্তু ক্ষতি হবে। এবার আসি, একজন নারী বা পুরুষ যদি প্রতিনিয়ত প্রস্রাবটা আটকে রাখে তাহলে তাদের প্রথম নম্বর যে ক্ষতিটা হবে সেটা হচ্ছে তাদের মূত্রনালীর সংক্রমণের যে ঝুঁকি এটা বেড়ে যাবে। অর্থাৎ আপনি যখন প্রস্রাব আসতেছে, প্রস্রাব করতেছেন না, তখন এই প্রস্রাবের মধ্যে প্রচুর পরিমাণে ব্যাকটেরিয়া থাকে এবং এই ব্যাকটেরিয়াগুলা তখন কি করে দ্বিগুণ গতিতে তার বংশবিস্তার শুরু করে এবং যার ফলে দেখা যায় পুরো যে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হওয়ার ঝুঁকিটা বেড়ে যায়। এজন্য যাদের প্রস্রাব আসবে, প্রস্রাব আসার সাথে সাথে যেটা করতে হবে, দ্রুত প্রস্রাব করে নিতে হবে। প্রস্রাবের মাঝে মাঝে এমনটা হয় না সেটা নয়, আমাদের প্রস্রাব আসছে আমরা উপযুক্ত পরিবেশ পাচ্ছি না প্রস্রাবটা করার, সেজন্য কিছু সময় আটকে রাখতেছি, এটা ঠিক আছে। কিন্তু আমরা যে দীর্ঘ সময় নিয়ে আটকে রাখতে আমাদের একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে, আজকে ভিডিওটি দেখার পরে আমরা চেষ্টা করব সেই অভ্যাসটা পরিবর্তন করার। দ্বিতীয় নম্বর যে ক্ষতিটা আমাদের হয়ে থাকে সেটা হচ্ছে কিডনিতে পাথর হওয়ার ঝুঁকিটা বেড়ে যায়। অর্থাৎ যখন আমরা প্রস্রাব আসতেছে, ব্রেন সিগন্যাল দিচ্ছে প্রস্রাব করো, কিন্তু আমরা করতেছি না, তখন যেটা হয় প্রস্রাবের মধ্যে বিভিন্ন প্রকার ব্যাকটেরিয়ার পাশাপাশি বর্জ্য পদার্থ থাকে। এই ব্যাকটেরিয়া এবং বর্জ্য পদার্থ উভয়টি মিলে তখন আমাদের কিডনিতে পাথরি হওয়ার ঝুঁকিটা বেড়ে যায় বা কিডনিতে পাথরি হয়। এবং এর পাশাপাশি মূত্রবাহী যে নালী, অর্থাৎ কিডনি থেকে যে নালীটা সোজা আমাদের মূত্রথলিতে চলে আসছে, এই রাস্তাটাও কিন্তু পাথরিত হয় বা পাথরের হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। এবং যখন একবার পাথর হয় তখন দেখা যায় ছোট ছোট থাকা অবস্থায় মেডিসিন দিয়ে এটাকে বাইরে বের করার চেষ্টা করা হয়, কিন্তু একটা পর্যায়ে দেখা যায় যে এই মেডিসিনে কাজ করে না যখন পাথরগুলো বড় হয়ে যায়। এরপরে কিন্তু আমাদের কিডনিতে বা আমাদের প্রস্রাবের রাস্তায় এই জায়গাগুলোতে কিন্তু সার্জারির মাধ্যমে বা অপারেশন করার মাধ্যমে কিন্তু বড় বড় পাথরগুলোকে বের করার সম্ভব, বের করার যে অবস্থা এটা তৈরি করতে হয় বা বের করতে হয়। এই সমস্যাটা আমাদের দেখা দিয়ে থাকে। তৃতীয় নম্বর যে সমস্যাটা আমাদের দেখা দিবে সেটা হচ্ছে প্রস্রাবে আটকে রাখার যে সক্ষমতা এটা কমে আসবে। অর্থাৎ আমাদের প্রস্রাব আটকে রাখলে এখন যেমন আমরা ধরে রাখতে পারছি, আটকে রাখতে পারছি, এটা কিন্তু আমরা পারবো না। আমাদের দেখা যাবে সামান্য হাঁচি বা কাশি দিলে আমাদের প্রস্রাবটা বেরিয়ে যাবে বা আমাদের কাপড়-চোপড় নষ্ট হয়ে যাবে। অনেক সময় দেখা যাবে আমরা রাতে ঘুমের ঘরে ঘুমিয়ে আছি, ঘুমন্ত অবস্থায় দেখা যাবে আমরা উঠে দেখবো যে আমাদের প্রস্রাব হয়ে গেছে, আমরা বুঝতে পারিনি। আমাদের বেডশিট, আমাদের বিছানা, আমাদের কাপড়-চোপড় সব নষ্ট হয়ে যাবে। এবং আপনার ঘন ঘন প্রস্রাব হওয়ার যে সমস্যা এটা দেখা দিবে এবং আপনি দেখা যাবে যে সামান্য একটু জোরে হাঁটাচলা করলেও আপনার প্রস্রাবটা বাইরে বেরিয়ে আসবে। অর্থাৎ টোটালি আপনার এই মূত্রথলির যে সক্ষমতা এটা কিন্তু কমে আসবে। ৪ নম্বর যে সমস্যাটা দেখা দিবে সেটা হচ্ছে যে আপনাদের মূত্রাশয়ের যে সংকোচন এবং প্রসারণের যে ক্ষমতা এটা কিন্তু কমে যাবে। অর্থাৎ একটা বিষয় আমাদের মাথায় রাখতে হবে যে আমাদের মূত্রাশয়ে যখন মূত্র এসে জমা হয় তখন এই থলিটা আপনার প্রসারিত হয়, বড় হয় এবং যখন আমরা প্রস্রাবটা করে ফেলি তখন আবার আস্তে করে চুপসে যায়, ছোট হয়ে যায়। কিন্তু এই যে চুপসে যাওয়া আবার বড় হওয়া, যেটাকে সংকোচন প্রসারণ বলে, এই ক্ষমতা কমে যাবে এবং প্রস্রাবের থলিটা একবার যখন বড় হবে ওটা বড়ই হয়ে থাকবে, ওটা কিন্তু আর সংকোচন দিয়ে ছোট হবে না। তখন আপনাদের কাছে মনে হবে আপনাদের নিস্পেটটা বড় হয়ে গেছে বা ভারী ভারী মনে হচ্ছে বা সবসময় একটা বড় বড় ভাব মনে হবে, কি জন্য নিস্পেট দিয়ে দৌড়ে দৌড়ে বেড়াচ্ছে, এবং এরকম বিষয়গুলো কিন্তু আপনাদের অনুভব হবে। এবং এই সমস্যা হওয়ার অন্যতম কারণ হচ্ছে প্রস্রাবটা আটকে রাখা। ৫ নম্বর যে সমস্যাটা দেখা দিবে সেটা হচ্ছে আপনাদের ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হবে। যখন ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হবে তখন আমাদের যে সমস্যাগুলো দেখা দিবে তার মধ্যে ১ম নম্বর হচ্ছে প্রস্রাবের রং পরিবর্তন হয়ে যাবে এবং প্রস্রাবে রং পরিবর্তনের মধ্যে প্রস্রাবের সাথে রক্ত যেতে পারে এবং এটা অতিরিক্ত উৎকট মাত্রায় দুর্গন্ধ হতে পারে। প্রস্রাবে জ্বালা-পোড়া হতে পারে, প্রস্রাব ছিঁড়ে ছিঁড়ে আসতে পারে, প্রস্রাব ঘন ঘন হতে পারে। এই সমস্যাগুলো যখন দেখা দিবে তখন আমরা বুঝবো যে আমাদের ইউরিনারি ট্র্যাক্টটা ইনফেকশন হয়েছে এবং এর পরবর্তীতে কিন্তু আমাদের মেডিসিনের মাধ্যমে বা বিভিন্ন চিকিৎসার মাধ্যমে কিন্তু আমাদের সুস্থতা অর্জন করার পথ খোঁজার চেষ্টা করতে হবে বা আমাদের খুঁজতে হবে।
তো একটা বিষয় আমাদের সহজে বোঝার চেষ্টা করতে হবে যে একজন নারী বা পুরুষ তাদের দিনে গড়ে আপনার 4 থেকে 10 বার পর্যন্ত প্রস্রাব হতে পারে, এটা স্বাভাবিক। তবে আমরা যদি গড় হিসাব করি সেটা 6 থেকে 8 বার। তবে 10 বার পর্যন্ত যদি করে প্রস্রাব হয় এটা নিয়ে দুশ্চিন্তার কিছু নেই। আমাদের প্রস্রাবটা ক্লিয়ার করার জন্য আমরা সবসময় বেশি করে পানি পান করব, বা পানি খেতে না পারলে পানিযুক্ত যে খাবারগুলো আছে, বিভিন্ন প্রকার পানিযুক্ত ফল আছে এটা খেতে পারি আমরা। পানিযুক্ত খাবারগুলো আছে এগুলো খেতে পারি। জুস, শরবত এগুলো খাওয়ার মাধ্যমে কিন্তু আমাদের প্রস্রাবটাকে আমরা ক্লিয়ার করার চেষ্টা করতে পারি। তো বন্ধুরা, এই ছিল আজকের বিষয়। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। ভিডিওটি যদি ভালো লাগে লাইক দিতে পারেন, বন্ধুদের মধ্যে শেয়ার করতে পারেন। সকলে সুস্থ সুন্দর জীবন কামনা করছি। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।